কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারার মধ্যে তারা এ কর্মসূচি পালন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দেন কয়েকজন শিক্ষকও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টটি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেডের মধ্যেই মিছিল বের করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলার পর শিক্ষার্থীরা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করে। ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। পরে একটি মিছিল বিনোদপুর বাজারে গিয়ে শেষ হয়। ছাত্র বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাদের সাথে যোগ দেন। এখানে কারো কোনো দলীয় পরিচয় এখানে প্রাধান্য পাচ্ছে না। কে এখানে আপনি জানেন অনেক ইতিমধ্যে বাংলাদেশের অনেক ছাত্রলীগের নেতা যারা পদত্যাগ করে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা বিবেকবান বলেই আজ এই আন্দোলনে যুক্ত হয়েছে। এত রক্ত, এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছে, এইটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড়। শহীদদের সেই স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ কায়েম করতে হবে। তোমাদের সাহস, তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি। তাদের কাছে মানুষের রক্তের দাম নেই, যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না, যাদের সাহস নেই, যারা সত্যি কথা বলতে পারে না, তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনায়। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল তাদের ঘিরে। এদিকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।